everyone and welcome to my channel। এখন আমি গুরু দক্ষিণা 1987 সালের এই সিনেমাটা, বাংলা সিনেমাটাকে নিয়ে কথা বলবো। রোম্যান্স ড্রামা জনরার এই সিনেমাটা, শুধু সেটা না, মিউজিক্যালিও এই সিনেমাটা খুব রিচ, এবং গানগুলো, প্রত্যেকটা গান কিন্তু এই সিনেমাটার খুবই ভালো। অঞ্জন চৌধুরী পরিচালনায় এখানে মুখ্য চরিত্র অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক, তাপস পাল, শতাব্দী রায়, কালী ব্যানার্জি, শকুন্তলা বড়ুয়া, সৌমিত্র ব্যানার্জি সহ আরও অনেকে এখানে অভিনয় করেছেন। এই সিনেমাটার মধ্যে মূলত কি আছে, এটা কি শুধু ফ্যামিলি ড্রামা? না, ফ্যামিলি ড্রামা আমি ঠিক বলবো না। এটা হচ্ছে একটা এলাকার মধ্যে যা যা হচ্ছে সেই জিনিসটাকে দেখানো হচ্ছে, তার মধ্যে মিউজিক আছে, মানে গান আছে। এটা কিন্তু পার্টিকুলার যে একটা ফ্যামিলি কেন্দ্রিক, একটা ফ্যামিলিতেই হচ্ছে ঘটনা, সেরকম কিন্তু নয়। এখানে কিন্তু একাধিক ফ্যামিলি কিন্তু আছে। যেমন রায় পরিবার একটা পরিবার, যারা এই সমাজে ধনী মানুষ, তাদেরকে দেখানো হয়েছে। সেই পরিবারের ছেলে রজত রয়, রূপা রয়, তাদেরকে দেখানো হয়েছে। আবার আরেকটা শ্রেণী আছে গুরু, মিউজিক টিচার। সেই গ্রামেরই মিউজিক টিচার যে চরিত্রটাতে অভিনয় করেছেন কালী ব্যানার্জি, তার পুত্রবধূ চরিত্রে অভিনয় করেছেন শকুন্তলা বড়ুয়া, তাদের একটা বাচ্চা ছেলে আছে। সেইটা কিন্তু আবার একটা আলাদা পরিবার। আবার একটা অফিস কালচারও কিন্তু এখানে দেখানো হয়েছে এই সিনেমাটার মধ্যে, যে অফিসের বসের সঙ্গে এমপ্লয়ি কী ধরনের সম্পর্ক হতে পারে বা হয়েছে, এখানে যেভাবে দেখানো হয়েছে সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে। অথচ এটা কিন্তু একটা কমার্শিয়াল, মাস কমার্শিয়াল মুভি তো সবই, কিন্তু এটা একটা কিন্তু মাস কমার্শিয়াল মুভি। এবং আপনারা সবাই জানেন যে এই সিনেমার যে গানগুলো আছে, যেমন এ আমার গুরু দক্ষিণা, যেটা আমি পোস্ট করেছিলাম, এছাড়া পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায়। এই পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায় আমার ভীষণ ভালো লাগলো আর কি গানটা। আমি এগুলো প্রথম শুনছি, তো আমার মানে লিটারেলি আমার ভালো লেগেছে। এই সিনেমাটার মধ্যে যেগুলো আছে সেগুলো তো আমি বলে দিলাম। এছাড়া গান, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্লাব কালচার। এখানে একটা কম্পিটিশন হচ্ছে, আপনারা দেখবেন এ আমার গুরু দক্ষিণা যখন গানটা হচ্ছে, ওটা কিন্তু একটা ক্লাব অ্যারেঞ্জ করে সেখানে একটা কম্পিটিশন হচ্ছে। সেই ক্লাব কালচারটা কিন্তু বেশ ভালো। তারপর এই সিনেমা যেটা দেখানো হয়েছে আর একটা জিনিস, সেটা হচ্ছে গুরুর অবদান, মানে সঙ্গীত, যে কোনো গুরু, সঙ্গীত গুরু হোক, নৃত্য গুরু হোক, যে কোনো গুরুর অবদান কীরকম হবে। এবং এখানে গ্রামের একজন মানুষ, তিনি স্টুডেন্টদেরকে শিক্ষা দিচ্ছেন বলে সেটা কোনো শিক্ষা নয়, অথচ শহরের কোনো একজন রেপুটেড একজন সঙ্গীত শিল্পী, তিনি যখন শিক্ষা দেন তখনই সেটা শিক্ষা হবে, সেটা কিন্তু কোনো মানে নেই। এখানে ধনী দরিদ্র, যেমন তাপস পালের চরিত্রটা, উনি তো নায়ক এই সিনেমা ছিলেন, জয়ন্তদের চরিত্রটা, সে একটা দরিদ্র পরিবার থেকে সে বিলং করে, তারও কিন্তু একটা পরিবার আছে, তাকে এবং তার মাকেও কিন্তু এখানে দেখানো হয়েছে। মায়ের শরীর খারাপের জন্য ছেলেকে কি করতে হয়েছে, সেই জিনিসগুলো কিন্তু এখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে। যে ধনী দরিদ্র শ্রেণী, মালিক শ্রমিক শ্রেণী, ওই যে অফিস কালচারটা বললাম, ওখানে মালিক শ্রমিক। এই জয়ন্তই যখন অফিসে চাকরি করতে যাচ্ছে, তখন শেখরের চরিত্রটা, মানে সৌমিত্র ব্যানার্জির চরিত্রটায় অভিনয় করেছেন শেখর, সে মালিক হয়ে তার সঙ্গে কীরকমভাবে ব্যবহার করছে, এই সমস্ত জিনিস কিন্তু এই সিনেমাটার মধ্যে আছে। এই সিনেমাটা কিন্তু ভরপুর একটা প্যাকেজ সিনেমা। অনেকের কাছে দেখে মনে হবে যে সিনেমাটা বোরিং হতে পারে, যেহেতু 1987 সালের সিনেমা। টু বি ভেরি অনেস্ট, তখন আমি অনেকটাই ছোট ছিলাম। তো এই সিনেমাটা কিন্তু পরবর্তীকালে এই যে গানগুলো কিন্তু খুব ফেমাস। এখনও কিন্তু অনেক জায়গায় যারা পুরনো গান চালায়, অনেক কোনো জয়ন্তী অনুষ্ঠান বা কোনো পুজোর সময়, তখন কিন্তু এই গুরু দক্ষিণার গানগুলো কিন্তু চলে, এটা কিন্তু আমি শুনেছি। এমনকি কলকাতাতেও কিন্তু বেশ মানে পুরনো যেসব জায়গাগুলো আছে, সেখানে কিন্তু কোনো অনুষ্ঠান হলে এই জিনিসগুলো কিন্তু, এই গানগুলো কিন্তু চলে। তার মানে গানগুলো কিন্তু এখনও প্রাসঙ্গিক। আপনারা শুধু লিরিক্সটা শুনুন না, এ আমার গুরু দক্ষিণা গুরুকে জানাই প্রণাম, এই যে এ আমার গুরু দক্ষিণা, এই গানটার মধ্যে গুরুর প্রতি যে শ্রদ্ধাটা, তো এই শ্রদ্ধা জিনিসটা খুব সুন্দরভাবে, খুব সহজ সরল ভাষায় এটা কিন্তু বোঝানো হয়েছে। তো ওভারঅল এটাই ছিল এই সিনেমাটাকে নিয়ে আমার একটা রিয়াকশন। আমি এটা ইউটিউব থেকে দেখেছি। হ্যাঁ, তবে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, ড্রামাটা কিছু ক্ষেত্রে একটু ইলংগেট হয়ে গেছে। এই ধরনের মানে এটা সেই সময় বলে
ব্লকবাস্টার হয়েছিল, আমি শুনেছি যে গুরুদক্ষিণা ব্লকবাস্টার একটা সিনেমা, সেই সময় বলে হয়েছিল। এই সময় হলে কিন্তু ব্লকবাস্টার হয়তো হতো না, মিউজিক্যাল হিট হয়তো হতো। তো এটাই ছিল আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।